আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে। এসব তোমরা কি করছো? মহারাজের আদেশ যে শীঘ্রই হোলির সাজসজ্জাকে বন্ধ করা হোক। কিন্তু কেন বলো তো? কারণ এই বছর মথুরায় হোলি উৎসব পালন করা হবে না, এমনকি দহন করাও হবে না। মহারাজ সব সময় কোনো না কোনো ভুল করেই থাকেন, যার শাস্তি ওই অসহায় মথুরাবাসীদের ভোগ করতে হয়। দাঁড়াও! মথুরায় হোলিকা দহন অবশ্যই হবে। হোলিকা দহন অশুভকে হারিয়ে শুভর জয়ের প্রতীক। হোলিকা দহনের দ্বারা মথুরার সমস্ত খারাপ কিছু পুড়ে ভস্ম হয়ে যাবে। এই প্রার্থনা আমরা সবাই মিলে করব। আমার নারায়ণের কাছে একটাই প্রার্থনা, এই দহনে যেন মহারাজের ভেতরের খারাপ মানুষটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। যেমন তোমার ইচ্ছে মাইমা, এবার দেখবে আমি কংস মায়ের সাথে কি করি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, মহারাজ যাতে এই বিষয়ে কিচ্ছু না জানতে পারেন। তুমি গিয়ে সমস্ত মথুরাবাসীকে বলবে যে তারা যেন তাদের বাড়ি থেকে কাঠ নিয়ে আসে। এই বছরে মথুরার বাইরে আমরা হোলিকা দহন আনন্দের সাথে পালন করব। দাদা, আজ আপনি খেলবেন না? খেলা করা তো তোমার কাজ, তাই না? আমার কাজ হলো তো তোমার খেলা দেখা আর সেই খেলা বোঝার চেষ্টা করা, তাই না? আমার দাদা উদাস হয়ে আছে, এমন কি কথা যা আমি আপনাকে বলিনি, যার জন্য আপনি রেগে আছেন? তুমি বলেছিলে তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো বললে না কিভাবে ঠিক হবে। আচ্ছা, এই কথা। হ্যাঁ, এই কথাটা তো আমি আপনাকে এখনো বলিনি, তাই না? অভিনয় করো না, এমন করছো যেন তুমি জানোই না। এই হোলিতে এমন কিছু ঘটবে যে আপনি নিজেই বুঝতে পারবেন। এখানে তো কেউ দোল উৎসবের ব্যাপারে কোনো আলোচনাই করছে না, আর কংস মামা তো মথুরায় দোল উৎসব পালনই করতে দিচ্ছে না। কেন হবে না হোলি খেলা? হোলি খেলা হবে, অবশ্যই হবে। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি হোলিকা দহনের আয়োজন। এইসব কি হচ্ছে? দোল উৎসব আসতে চলেছে না, তারই আয়োজন করছি আমরা সবাই। এবার তোমরাও যাও আর গিয়ে যে যার বাড়ি থেকে কাঠ নিয়ে এসো। দহনের জন্য আমরা সমস্ত কাঠ এক জায়গায় করছি। আগুন আবার কি গোকুলের মতো বৃন্দাবনকেও জ্বালানোর প্রস্তুত করছে গোকুলের লোক? আরে না বৃন্দা, আগুন লেগে যাওয়া মানে হলো যখন আগুনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু যে আগুন আমরা বুঝে শুনে নিজেরা জ্বালাই তাকে আগুন লেগে যাওয়া বলে না। সেই আগুন শুদ্ধতা আর পবিত্রতার আহ্বানের জন্য জ্বালানো হয়। সেই জন্যই তো যেখানে সেই আগুন জ্বলে সেখানে সর্বদা পবিত্রতা বিরাজ করে, সব ভালো হয়, অশুভ শক্তির বিনাশ ঘটে। মা কি সুন্দরভাবে হোলিকা দহনের ঘটনাটা বললো, তাই না দাদা? হ্যাঁ গোপাল, খারাপের বিনাশ করতে হলে তো কংসকে বিনাশ করা দরকার, কিন্তু কংসকে তো কেউ বিনাশ করতে পারছে না। হ্যাঁ বৃন্দা, আমরা সেটার কিছুই করতে পারবো না যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। গোপাল, বন্ধুদের তো মন খারাপ হয়ে গেল। হ্যাঁ দাদা, এবার দেখো আমি ওদের কিভাবে প্রসন্ন করি। দাদা আপনি আবার কি করবেন? দেখবেন যেন কোনো অনিষ্ট না হয়। এটা তো দোল উৎসবের আয়োজন, তাই না? তারপরের দিন তো আমরা রং খেলবো, তাই না মা? হ্যাঁ বলো না, নিশ্চয়ই খেলবো। আমরা রং খেলবো, সবাইকে রং লাগাবো, রং নিয়ে খেলবো। খুব
হ্যাঁ, এই দোল উৎসবে আমরা মনোরঞ্জনের জন্য অবশ্যই কিছু করব। হ্যাঁ, আর আমি আমার গোপালের সাথেও রং খেলবো। আমার গোপালের গালে রং লাগাতে খুব মজা হবে। ওর গালে গোলাপি রং লাগালে কি সুন্দর দেখাবে, তাই না? আমি আমার গোপালকে এমন ভাবে রং লাগাবো, এমন ভাবে রং লাগাবো, এমন ভাবে। গোপাল, গোপাল কি হলো সোনা? গোপাল দাঁড়া, সোনা দাঁড়া। গোপাল, গোপাল, গোপাল কি হয়েছে? দরজা খোলো। গোপাল, দরজা খোলো। বলরাম, ওকে এক্ষুনি বের করো তো, আর দেখে এসো কি হয়েছে ওর। হ্যাঁ মা, তুমি এখানেই থাকো, আমি গিয়ে ভেতরে দেখছি। গোপাল, এটা আবার কোন নতুন নাটক? আমি হোলি খেলবো না। কিন্তু কেন? এমনি, আমার রং খেলতে ভালো লাগে না। আপনি গিয়ে সবাইকে বলে দিন। এবার তুমি বলো, আমি এইসব কি করে বলবো যে এরকম রং খেলা গোপালের পছন্দ নয়? কেউ আমার কথা বিশ্বাসই করবে না। সবাই বিশ্বাস করবে দাদা। আপনি গিয়ে বলে দিন যে আমি রং খেলতে ভয় পাই। ভয়? আর তুমি সত্যি করে বলো, তুমি আমাকে দিয়ে এরকম মিথ্যে কথা কেন বলাতে চাও? কারণ আমি এবার কংসমার সাথে রং খেলবো বলে কথা দিয়েছি, আর তার আগে আমি কারোর সাথে হোলি খেলবো না। তাহলে এইটা তোমার পরিকল্পনা? এখনকার মতো গিয়ে বলে দিন দাদা যে আমার রং ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে গোপালের? হ্যাঁ, ও বাইরে আসছে না কেন? মা, মনে হয় গোপাল রংকে ভয় পায়। ও আমাদের সাথে রং খেলতে চায় না। কি? আমার গোপালের রঙে ভয় হয়? তাহলে আমরা তো ওকে আর রং খেলার জন্য জোর করতে পারি না। না, এ আবার কেমন কথা? আমরা সবাই দোলের আনন্দ উপভোগ করব, আর কানাই উপভোগ করবে না। ওর সাথে তো আর বলপূর্বক রং খেলতে পারি না। আমরা ওকে ঘরেই রেখে যাব। আর হ্যাঁ, আমরা ওর সামনে দোল নিয়ে আর বেশি কথাও বলবো না। আমার তো গোপালের সাথে রং খেলার খুব ইচ্ছে ছিল। বৃন্দাবনে এটা তো আমাদের প্রথম দোল উৎসব, তাই না? কত কি ভেবেছিলাম এই বছরের দোল নিয়ে। আমি গোপালের সাথে এমন রং খেলবো, ওকে এমন রং লাগাবো, কিন্তু এখন তো আমি আর সেসব কিছুই করতে পারবো না। আমার গোপালকে ছাড়া এই রংগুলোর কি মূল্য? তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে উদাস হতে দেব না। আমি কংস মামার সাথে রং খেলবো, আর তোমাদের সাথে রং খেলবো। মহারাজ, কি হয়েছে আপনার? কোথাও কি কষ্ট হচ্ছে? মহারাজ, আপনি কি বলবেন আপনার কি হয়েছে? এরকম বাচ্চার মতো কান্নাকাটি করা কি মথুরাপতিকে শোভা পায়? নন্দলাল জয় গোপাল জয় গোপাল।